আগামী ৮ই মার্চ শুক্রবার মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে অর্পণ করুন ভগবান শিবের প্রিয় এই ৫টি ফুল, যা ভগবান শিবকে অর্পণ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এবং পরিবারের সকল বাধা বিপত্তি কেটে গিয়ে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা মহাদেবের কৃপায় সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি হলো ভগবান শিবকে প্রসন্ন করার এবং বাবার আশীর্বাদ লাভ করার বিশেষ একটি দিন। বন্ধুরা, মানা হয়ে থাকে যে এই দিন বাবা মহাদেব ও মাতা পার্বতীর বিবাহের দিন। তাই এই দিনটি হিন্দু ধর্ম অবলম্বী মানুষদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। মহাশিবরাত্রির দিনে সকল শিব ভক্তরা বাবা মহাদেবের মাথায় জল ঢালেন এবং উপবাস ও ব্রত পালন করেন এবং তারা নানা শিব মন্দিরে গিয়ে দীর্ঘ লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালেন। মানা হয়ে থাকে যে এই বিশেষ দিনে উপবাস থেকে বাবার মাথায় জল ঢাললে এবং বিশেষ পুজো অর্চনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং ভগবান শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। এবং এই দিনে যদি বাবা মহাদেবের প্রিয় ফুল যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভগবান শিবের প্রিয় ৫টি ফুলের বিষয়ে, যা ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং এই ফুল ভগবান শিবকে অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং বিশেষ পুণ্যফল লাভ করা যায়। এছাড়া ভগবান শিবের কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তাই চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক মহাশিবরাত্রিতে কোন কোন ফুল বাবা মহাদেবকে অর্পণ করবেন এবং বাবা মহাদেবকে প্রসন্ন করে বাবার আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে বাবা মহাদেবের একবার প্রসন্ন করতে পারলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় এবং বাবা মহাদেব তার সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। তবে ভগবান শিব মাত্র একটি বেলপত্র অর্পণেই খুশি হন এবং ভক্তের ভক্তিতেই প্রসন্ন হন। তবে আমরা প্রত্যেক ভক্তই চাই আমাদের ভগবানকে আরও বেশি প্রসন্ন করতে এবং আমাদের ভক্তি শ্রদ্ধা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এবং ভগবানের প্রিয় বস্তুগুলি অর্পণ করে ভগবানকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করতে। আজকে আমরা জেনে নেব ভগবান শিবের কোন কোন ফুল অধিক প্রিয় এবং ভগবান শিবকে কোন কোন ফুল অর্পণ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আমাদের সকল মনস্কামনা পূর্ণ হবেন এবং তিনি আমাদের আশীর্বাদ প্রদান করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমরা জেনে নেব এবছর অর্থাৎ ২০২৪ সালের মহাশিবরাত্রি কবে পড়েছে। বন্ধুরা, এবছর অর্থাৎ ২০২৪ সালের মহাশিবরাত্রি পড়েছে ইংরাজির ৮ই মার্চ ২০২৪ এবং বাংলার ২৪শে ফাল্গুন ১৪৩০ শুক্রবার। এই দিনে মহাশিবরাত্রি পালন করতে হবে। চতুর্দশী তিথি শুরু হচ্ছে ৮ই মার্চ ২০২৪ শুক্রবার রাত্রি ৯টা ৫৭ থেকে এবং চতুর্দশী তিথি থাকছে ৯ই মার্চ ২০২৪ শনিবার সন্ধে ৫টা ১৭ পর্যন্ত। মহাশিবরাত্রির পুজোর শুভ মুহূর্ত রয়েছে ৮ই মার্চ ২০২৪ শুক্রবার রাত ১২টা ৭ থেকে মধ্যরাত ১২টা ৫৬ পর্যন্ত। এই দিনে সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে ৮ই মার্চ সকাল ৬টা ৪৫ থেকে সকাল ১০টা ৪১ পর্যন্ত।
মহাশিবরাত্রির পালন সময় রয়েছে ৯ মার্চ ২০২৪ শনিবার সকাল ৬টা ৪৪ থেকে বিকেল ৬টা ১৮ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা মহাশিবরাত্রির পালন সম্পূর্ণ করে নেবেন। মহাশিবরাত্রির ৪ প্রহরের সময়সূচি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, মহাশিবরাত্রিতে বাবা মহাদেবকে কোন কোন ফুল অর্পণ করবেন, অর্থাৎ বাবা মহাদেবকে কোন কোন ফুল অর্পণ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আমাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন। দেবাদিদেব মহাদেবের 5টি প্রিয় ফুলের মধ্যে সর্বপ্রথম নাম আসে ধুতুরা ফুলের। বন্ধুরা, ধুত্রা ফুলের নাম শুনতেই ভগবান শিবের নাম মনে আসে। বন্ধুরা, ধুত্রা ফুল হলো মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল, তাই মহাদেবের পুজোতে অবশ্যই ধুত্রা ফুল নিবেদন করবেন। ভগবান শিবকে ধুত্রা ফুল অর্পণ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং মানা হয়ে থাকে যে এই ধুত্রা ফুল অর্পণে বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এবং সেই ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তাই বাবা মহাদেবের পুজোতে অর্থাৎ শিব পুজোতে অবশ্যই ধুত্রা ফুল অর্পণ করা উচিত। নাম্বার 2, আকন্দ। আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা মহাদেবের অত্যন্ত প্রিয়। মানা হয়ে থাকে যে আকন্দ ফুলের মালা মহাদেবকে অর্পণ করলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। তাই শিব পুজোতে বাবা মহাদেবকে অবশ্যই একটি আকন্দ ফুলের মালা নিবেদন করবেন। এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং আমাদের আশীর্বাদ প্রদান করেন। নাম্বার 3, নীলকণ্ঠ। বন্ধুরা, নীলকণ্ঠ হলো ভগবান শিবের অত্যন্ত প্রিয় ও পছন্দের ফুল। নীলকণ্ঠ বাবা মহাদেবের স্বরূপ। বাবা মহাদেবের এক নাম নীলকণ্ঠ, তাই নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবকে নিবেদন করলে তিনি অত্যন্ত খুশি হন এবং সমস্ত মনস্কামনা তিনি পূর্ণ করেন। বাবা মহাদেবের পুজোতে অবশ্যই নীলকণ্ঠ ফুল বাবাকে নিবেদন করবেন। বন্ধুরা, 4 নম্বর যে ফুলটির কথা বলবো সেটি হলো কলকে ফুল। কলকে ফুল ভগবান শিব তথা ভগবান মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল। কলকে ফুল বাবা মহাদেবকে অর্পণ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন, তাই শিব পুজোতে অবশ্যই একটি কলকে ফুল নিবেদন করবেন। বন্ধুরা, নাম্বার 5-এ যে ফুলের কথা বলবো সেটি হলো যে কোনো সাদা ফুল, গন্ধবিহীন সাদা ফুল, যেমন টগর, শ্বেতপদ্ম, বকুল ফুল, জুঁই ফুল, বেল ফুল ইত্যাদি। এই ফুলগুলো বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই সাদা রঙের যে কোনো ফুল বাবা মহাদেবকে অর্পণ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। তাই শিব পুজোতে বাবা মহাদেবকে সাদা পদ্ম ফুল, জুঁই ফুল অথবা টগর ফুল অবশ্যই নিবেদন করবেন। এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বাবা মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্টে হর হর মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।